শুক্রবার মানেই জমজমাট কিছু আয়োজন থাকে, আর যদি সবাই একসাথে হয় তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, আজকে শেয়ার করব রেসিপি এবং গল্প আড্ডা। সবাই মিলে আজকে কি কি করেছি আর কি কি রেসিপি করেছি সেই পুরো রেসিপিটাই শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এখানে আজকে বিরিয়ানি রান্না করার প্ল্যান ছিল, আর সেটাও পড়ছে আমার ভাগে যে আজকে আমি বিরিয়ানি রান্না করব। বিরিয়ানিটা খুবই সহজ ছিল। আর এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি, মুরগিটাকে প্রথমে ভেজে নিয়েছি। ব্রয়লার মুরগি অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু ব্রয়লার মুরগি যদি এভাবে করে ভেজে রান্না করা হয় তাহলে এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। যারা কখনো ব্রয়লার মুরগি খায়নি বা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না, তারাও এই ব্রয়লার মুরগি অনেক বেশি পছন্দ করবে। যাই হোক, এইদিকে আমি মুরগিটা রান্না করার জন্য আমি এখানে মশলা রেডি করে নিচ্ছি, পেঁয়াজ ভেজে নিয়েছি, এরপরে একে একে সব মশলা দিয়ে খুব ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু বিরিয়ানি হবে, তাই বিরিয়ানির জন্য আমি মুরগিটাকে খুব ভালোভাবে রেডি করে নিচ্ছি। দেখা যাচ্ছে আমি কিভাবে করে মশলা কষিয়ে নিয়েছি। আর এইদিকে বিরিয়ানির জন্য যে আলু দিব সেই আলুটাকেও এখানে ভেজে নিচ্ছি। আলুটা শুধু এখানে লবণ দিয়ে মাখিয়ে তারপর আমি ভেজে নিচ্ছি, খুব ভালোভাবে আলুটা ভেজে নিচ্ছি। দেখা যাচ্ছে আমি কিভাবে করে আলু ভেজে নিচ্ছি। আর এইদিকে মশলা কষানো হয়ে গিয়েছে, এরপরে আমি এখানে মুরগি দিয়ে দিচ্ছি। মুরগি দিয়ে খুব ভালোভাবে মুরগিটাকে কষিয়ে নিচ্ছি, আর চুলার জালটা একদমই কমিয়ে দিয়েছি। মাংস যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, এরপরে আমি এখানে ভেজে রাখা যে আলু ছিল সেই আলুটা দিয়ে দিব আমি এখানে। আলু দিয়ে তারপরে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে আলু মাংস খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর চুলার জালটা তো একদম কমানো রাখবো। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে রান্না করার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আর এইদিকে আমি পোলাওয়ের চাল ভাজার জন্য পুরোপুরিভাবে রেডি করে নিচ্ছি। এখানে প্রথমে তেল দিয়ে দিয়েছি, এরপরে তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি পোলাওয়ের চাল দিয়ে চালটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। সব রান্না করা সহজ, কিন্তু পোলাওয়ের চাল ভাজাটা এটা আমার জন্য একটু কষ্টসাধ্যের ব্যাপার। যাই হোক, চাল ভাজা হয়ে গিয়েছে, এরপরে এখানে আমি মাংস দিয়ে দিয়েছি। মাংস দিয়ে তারপর পোলাওটা রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পোলাও বলতে বিরিয়ানিটা রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন শুকিয়ে আসছে, এরপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে এখানে যে আগের থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তা দিয়ে দিয়েছি। এবার রান্না শেষ হওয়া পর্যন্ত চুলার জালটা একদম কমিয়ে দিয়ে তারপরে দমে রেখে দিব। আর ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে আমার বিরিয়ানি রান্না করা। আজকের মেনুতে যা ছিল, ডিম ছিল, তারপরে বিরিয়ানি, আর ছিল সঙ্গে সালাদ, লেবু। এটাই ছিল আজকের শুক্রবারের আড্ডায়। মাঝে মাঝে এরকমের সবাই মিলে একসাথে যদি খাওয়া দাওয়া হয় খুবই ভালো লাগে। যাই হোক, কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।